আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে পবিত্র শাবান মাসের বিশেষ কিছু আমল এবং শাবান মাসে রোজা রাখার ফজিলত এবং শাবান মাসে কোন দিন রোজা রাখা যাবে আর কোন দিন রোজা রাখা যাবে না এ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, পবিত্র শাবানুল মুআজ্জমের রোজার ফজিলতের জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা এই শাবান মাসে রাখতেন। সুতরাং উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা ও উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনারা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা এই শাবান মাসে রাখতেন, বা শাবান মাস পুরোটাই রোজা রাখতেন, বা শাবান মাসের অধিক দিনগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এ সম্পর্কে হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য মাসে কখনোই এত নফল রোজা রাখেন না, কিন্তু শাবান মাসে যে এত নফল রোজা রাখেন তার কারণ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে ওসামা, এই শাবান মাসেই বান্দার আমলনামা উঠানো হয় বা বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঠানো হয়। তো আমি পছন্দ করি যে যখন আমার আমলনামা উঠানো হবে তখন যেন আমি রোজার অবস্থায় থাকতে পারি। তো বন্ধুরা, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানুল মুআজ্জমের রোজাকে কতটা গুরুত্ব দিতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করার নির্দেশ দিয়েছে। তাই আমাদের জন্য, সমগ্র মুসলিম উম্মার জন্য দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাই এই শাবানুল মুআজ্জমের রোজাকে গুরুত্ব দেয়া, শাবান মাসে সিয়াম পালন করা সুন্নত কিংবা অনেকের মতে মুস্তাহাব। তবে এ সম্পর্কে তিরমিজি শরীফে আরেকটি রিবায়াত এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা বাকিয়া নিসফু মিন শাবান ফালা তাসুমু। যখন শাবানের শেষ অর্ধেক মানে দ্বিতীয় অংশ যখন বাকি থাকবে, মানে শবে বরাতের পরের অংশ যখন থাকবে, তখন তোমরা রোজা রেখো না। এভাবেই সহিহ বুখারী ও মুসলিমে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালিয়াসুম যালিকাল ইয়াউম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাস শেষ হওয়ার 1-2 দিন পূর্বে, মানে রমজানের 1-2 দিন আগে তোমরা রোজা রাখতে পারবে না। কিন্তু ওইজন ব্যক্তি যে আদাতান রোজা রাখে, সে যদি রাখতে চায় সে রাখতে পারে। তো বন্ধুরা, এই দুটি হাদিসের দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের দ্বিতীয় অর্ধেকে রোজা রাখতে নিষেধ করেছেন, বা শাবানের শেষের 2 দিন, রমজানের পূর্বের 2 দিন মানে 29-30 তারিখে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে এই নিষেধাজ্ঞা কার জন্য? এ সম্পর্কে মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে শাবানের শেষ ভাগে রোজা রাখা ওইজন ব্যক্তির জন্য মাকরুহ বা নিষেধ যে ব্যক্তি শাবানের প্রথম ভাগে রোজা রাখে নাই, মানে শবে বরাতের পূর্বে কোনো রোজা রাখে নাই, কিন্তু সে শবে বরাতের পরে বা শাবানের শেষ অংশে রোজা রাখতে চায়, তবে এটা তার জন্য মাকরুহ হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কিন্তু যে ব্যক্তি শাবানের প্রথম অংশে মানে শবে বরাতের পূর্বেও রোজা রেখেছিল আর শেষেও রোজা রাখতে চায়, তার জন্য কোনো অসুবিধা নাই, সে চাইলে রোজা রাখতে পারে। এভাবেই যে ব্যক্তি আদাতান রোজা রাখে, মানে যদি কোনো ব্যক্তি প্রত্যেক মাসের শেষের অংশে, শেষের 3 দিন 2 দিন 1 দিন রোজা রাখার আদত আছে যদি কারো, সে যদি রোজা রাখে তার জন্য কোনো ক্ষতি নাই। আর ওইজন ব্যক্তির জন্য শাবানের শেষ ভাগে রোজা রাখা মাকরুহ যে ব্যক্তি রোজা রেখে দুর্বলতা ফিল করে, কমজোরি মেহসুস করে। সে যদি অনুভব করে, আশঙ্কা করে যে তার এই কমজোরি রমজানের ফরজ রোজার জন্য ক্ষতিকারক হবে, তবে তার জন্যও শাবানের শেষ অংশে রোজা রাখাকে মাকরুহ বলা হয়েছে, নিষেধ করা হয়েছে।